শ্রাবণ মাসে জল ঢালে, বাবারা শুনে রাখুন। জল কেন ঢালে? এইদিকে শিবলিঙ্গে জল, জল তো ঢালতে যাচ্ছেন, একজন বলুন শিবলিঙ্গে জল ঢালেন কেন? পাড়ার বৌদি বলছে আমি আইবুড়ো থেকে জল ঢাললাম বাবাকে, শেষে জল ঢালা স্বামী পেয়ে গেলাম। তুমি এবছর গিয়ে কি বললে? বললাম পাল্টে দাও, ওটা আমার আর চাই না, পরের জন্মে। আবার আমরা তারকেশ্বর দিয়ে গান করতে যাই, অবাক বাবা, রাত্রিবেলা যাই তো ওই সময় গান করতে তারকেশ্বর দিয়ে, তো ছেলেরা মেয়েরা সব বাঁক কান্দে নিয়ে যায়। আর কি বলেন? বাবার বড় টেম্পার, উঁচু নিচু বাম্পার। বাবারে কঠিন ব্যাপার, বুঝলেন? এগুলো আমরা নকল করে রাখি। ছেলে মেয়েরা সব যাচ্ছে, বাবার বড় টেম্পার, উঁচু নিচু বাম্পার, আলু ঝিঙা পোস্ত, বাবা ভালোবাসতো। বাবারে বাবা কবে পোস্ত খেয়েছিল? আবার আমার পোস্টারটা দেখে নামিয়ে দিয়ে বলে প্রভু একবার নামুন, প্রণাম। এই তুই আমার কীর্তন শুনিস? হ্যাঁ প্রতিদিন শুনি, ওই জন্য একবার দেখবো, প্রণাম। এই জল লেগে প্রণাম করতে নেই। আমি একটা কথা জিজ্ঞেস করি, তোর বাবা বেঁচে আছে? বলে হ্যাঁ। আচ্ছা বাবা কি করে? বলে চাষবাস করে। গ্রীষ্মকালে তোর বাবা যখন বাড়ি থেকে, গরমকালে বাড়ি ফেরে মাঠে থেকে, একটু জল দিয়েছিলি তো? বলে না, আগে বাবাকে দিই। আগে তোর বাবা যে কষ্ট করে পরিশ্রম করে বাড়ি ঢুকছে, সেই বাবার মাথায় একটু ঠান্ডা জল দাও, সেই বাবাকে একটু ঠান্ডা জল খাওয়াও। আপনার মা যে কষ্টে অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে, তাকে একটু জল দিন, দেখবেন লাভ আছে। কিন্তু বাবাকে আপনি দেবেন, আগে এই জীবন্ত বাবা মাকে দিন, তবে কিন্তু আপনার বাবা যেন বলতে চাইছে আগে জীবন্ত বাবা মাকে দাও, তারপর আমাকে দেবে। ও মায়েরা সবাই শুনে নিন, বাবাকে কেন জল ঢালা হয় শুনবেন। সমুদ্র মন্থনের সময় বিষ উঠেছিল। কি বিষ? হলাহল বিষ। দেবতারা সবাই গেলেন ভগবান বিষ্ণুর কাছে। ভগবান বিষ্ণু, সমুদ্র মন্থনে খালি হলাহল বিষ উঠেছে, এখন উপায় কি? একমাত্র তুমিই পারো। ওই ডিপার্টমেন্ট আমার নেই, ওটা বাবা ভোলার হাতে আছে। সবাই তাকাবেন এবং শুনবেন পুরাণের কথা। বলছে ওটা বাবা ভোলার হাতে আছে। বাবা ভোলাকে বলো। বাবা সেই বিষ পান করলেন, কিন্তু গলায় রাখলেন, কণ্ঠে ভেতরে দিলেন না। খুব সুন্দর শিক্ষা আছে কিন্তু। বাবা কণ্ঠে বিষ ধারণ করলেন, বাবার নাম হলো নীলকণ্ঠ, কিন্তু মায়েরা ভেতরে বিষটা দিলেন না, এই পর্যন্ত দিলেন। বাবাকে জিজ্ঞেস করলো, বাবা তুমি বিষটা কণ্ঠে রাখলে কেন, তুমি বিষটা ভেতরে দিলে না কেন? বলছে স্বয়ং গোবিন্দ আমার এখানে বাস করছে, আমি সেই বিষ যদি নিচের মধ্যে নিয়ে যাই, আমার গোবিন্দ বড় কষ্ট পাবে, তাই বিষটাকে আমি কণ্ঠে ধারণ। কীর্তন কত শিক্ষার জিনিস, যত শুনবেন মনে হবে শুনেই যাব। মায়েরা এই বিষ কারা খাওয়ার পর বাবার তীব্র যন্ত্রণা হয়েছিল। সেই তীব্র যন্ত্রণা, বিষের দাহ জ্বালাতন থেকে মুক্তি পাওয়ার জন্যে ভগবান দেবতাদেরকে বললেন তোমরা তাকে জল ঢালো। এই জন্য যেহেতু ওই শ্রাবণ মাসে বাবা এই ঘটনাটা হয়েছিল, ওই জন্য শ্রাবণ মাসেই কিন্তু বাবাকে জল ঢালা হয়, বাবার যেন তাপটা দূর হয়। সবাইকে বলে রাখি, মায়েরা সবাই জল ঢালবেন তো শ্রাবণ মাসে, কিন্তু একটা মন্ত্র বলে জল ঢালবেন, আর কোনো মন্ত্র লাগবে না। এবছর আর বলবো না, পরে এক বছর এসে বলে যাব। এবছর বলছেন ওই মন্ত্রটা, পরে বলবো নাকি? বলবো? বাবা রে, মায়েরা বলছে এখনই চাই। না না বলে যাব, না বলে যাব না। মন্ত্রটা কি? ওং নমঃ শিবায় নয়, মন্ত্রটা হচ্ছে জল ঢালবেন তখন একটা হাতে জল নিয়ে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় বলে। বাবাকে গঙ্গা জল দিলে খুব ভালো, যদি গঙ্গা জল না থাকে নর্মাল জল দেবেন। বাবা অল্পতেই সন্তুষ্ট, বাবার নাম আশুতোষ। বাবার মাথায় শিব বেলপাতা দেবেন, 3টে দেবেন, 5টা দেবেন, বিজত দেবেন, 9টা দিলে ভালো হয়, 11টা দিলে আরো ভালো। বাবার এক নাম রুদ্র, ওই জন্য রুদ্র হচ্ছে 11 সংখ্যা, 11টা দিলে ভালো হয়। বেলপাতা যদি আপনি যে ডাঁটটা আছে না, ওই ডাঁটটা কিন্তু বাবার মাথায় দেবেন না বা শিবলিঙ্গে দেবেন না, কেন ওটা বজ্রের মতো আঘাত হয়, ওটা কিন্তু আপনারা দেবেন না, খুব মাথায় রাখবেন। আর একটা কথা আপনাদের বলে রাখি, বাবার ভোগে ভাং দেওয়া হয়, ভোগে ভাং দেবেন না, যারা দেয় তারা অন্যায় করছে। ভোগে কিন্তু ভাং আপনারা দেবেন না। আমাদের ওইদিকে একটা মন্দির আছে, আমি রাস্তা দিয়ে পেরেছিলাম সন্ধ্যাবেলায় সাইকেলে, তখন কতগুলো ছেলে মন্দিরে ভাং খাচ্ছে। ওদেরকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে তুই মন্দিরে ভাং খাচ্ছিস কেন? ও ছেলেগুলো আমাকে বলছে বেশি জ্ঞান দেবেন না, বাবা খেয়েছিল। বাবা তো বিষ খেয়েছিল, তোরা বিষ খাবি না, কিন্তু ভাং খাবি। আমি একটা কথা বলতে চাই, ভাং কিন্তু শিবলিঙ্গে বা বাবার অঙ্গে মাখানো হয়, ভাং কিন্তু ভোগে দেওয়া যায় না। কেন? শাস্ত্রে বলছে ভাং যদি শিবলিঙ্গে মাখানো হয় বা শিবের গায়ে মাখানো হয়,
তাহলে বিষের যে দাহ, সেই দাহটা কিন্তু দূর হয়ে যায়। ওই জন্য বারবার বললাম, আজকে একটু সংক্ষিপ্ত সময়ের মধ্যে বলছি, আপনার সবাই লক্ষ্য করুন। আপনার শিবকে জল ঢালবেন, বাবা শিবের নাম করবেন। বাবা শিবকে আপনার, শিব হচ্ছে পরম বৈষ্ণব, তাই সে বৈষ্ণবের কৃপা না হলে গোবিন্দের কৃপা হবে না। যদি দীক্ষা নেবেন তবে যাত্রার কাছে নেবেন না। রামকৃষ্ণদেব বলেছে, ব্রজে একটা ভাষা আছে, পানি পিও ছানকে আর গুরু করো জানকে। জল খাবে ছেনে আর গুরু করবে জেনে। মায়েরা, জল খেতে হয় ছেনে আর গুরু করতে হয় জেনে। আপনার নবগ্রামে একজন গুরু এসছে, 50 জন মন্ত্র নিচ্ছে, আপনি দেখে দেখে নেবেন তা বললে হবে না। বাজার থেকে 50 টাকার জিনিস কিনতে গেলে 5 বার ভাববেন নেব কি নেব না। যাকে গুরু করবেন তাকে গুরু করবার আগে ভাববেন গুরু করব কি করব না। শাস্ত্র বলেছে, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া। তার মানে কি, গুরুদেব কানে মন্ত্র দিয়ে জ্ঞানের শলাকা জ্বালিয়ে দেবে, অজ্ঞানতর অন্ধকার দূর করবে। পণ্ডিত বলছেন, যদি গুরুর জ্ঞান না থাকে তাহলে আপনার অন্ধকার দূর করবে কি করে। এই জন্য গুরুকে জ্ঞানী হতে হবে, সবাই জানবেন, কেউ গালে হাত দেবেন না। যারা মন্ত্র নেবেন তাদেরকে মাথায় রাখতে হবে, গুরুকে জ্ঞানী হতে হবে। যদি গুরুর জ্ঞান না থাকে আপনাকে কি জ্ঞান দেবে? এই জন্য গুরু জ্ঞানের দরকার আছে, শাস্ত্র জ্ঞান। দ্বিতীয় কথা বলে দিই, মন দিয়ে শুনে যাবেন। রামকৃষ্ণদেব বলছে, গুরু কি পরিবর্তন করা যায়? ঠাকুর বললেন, গুরু পরিবর্তন করা যায়। কেন? যদি শরীরে রোগ হয়, ডাক্তার দেখান ভালো, তবে রোগ সারবে, আর ডাক্তার দেখান খারাপ, রোগ বাড়বে। গুরু যদি জীবনে করবেন, ভালো গুরু করবেন, আপনার জীবনের পথটা উন্নতি হবে। আর যদি কাঁচা গুরু করবেন, আপনার জীবনের পথটা আরো নিচের দিকে নেমে যাবে। এই জন্য গুরু যদি জীবনে করতে হয় তবে পাকা গুরু করতে হবে, বেছে বেছে করতে হবে। এইদিকে তবে একটা সুন্দর কথা বলে যায় মায়েরা, আপনি যখন গুরুগৃহে যান, কিছু মনে করবেন না, গুরুগৃহে যাবার সময় খালি হাতে যান না কিছু নিয়ে যান? জোরে বলুন। কিছু নিয়ে যান। গুরুগৃহে খালি হাতে যেতে নেই। এবার আপনারা বলুন, গুরুদেব যখন আপনার বাড়ি আসে, উনি কিছু নিয়ে আসেন না খালি হাতে আসেন? জোরে বলুন। সবাই বলবেন খালি হাতে আসেন। তাহলে একটা কথা হচ্ছে কি, দেখুন, আপনি যখন গুরুমন্ত্র নিলেন তখন আপনি উনার ছেলে বা মেয়ে হয়ে গেলেন। তাহলে উনার নিজের ছেলে মেয়ের বাড়ি যখন যাচ্ছেন, মিষ্টির প্যাকেট নিয়ে যাচ্ছেন, আর আপনার বাড়ি আসছে তখন খালি হাতে আসছে, এ তো হবে না। কেন বলুন তো? তাহলে আপনাকে উনি ছেলে বলে গ্রহণ করতে পারেন নাই। এই জন্য রামকৃষ্ণদেবের কথা, গুরুর কাছে যেতে গেলে মায়েরা, প্রকৃত গুরু যারা হবেন তারা খালি হাতে আসবেন না, কিছু নিয়ে আসবেন। ইনি হচ্ছেন পাকা গুরু। কিছু সামর্থ্য না রাখ, 5টা লজেন্স আনবেন, ছোট ছোট বাচ্চা বাড়িতে আছে, খালি হাতে কিন্তু আসা উচিত নয়। এইবার শেষ কথাটা বলে যাই, যে আসনে বসে মন্ত্র জপ করছেন, ওই আসনটা তোলার পর আসনের নিচে একটু জল দিয়ে চোখে মুখে জলটা নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র বলার পর প্রণাম করতে হয়। নইলে যে ফলটা আপনি পাবেন ওটা ইন্দ্রদেব চুরি করে নিতে পারে। প্রত্যেকেরই নিয়ম। আপনি এখনকার ছেলে মেয়েরা যারা মন্ত্র নেয় তারা কিন্তু খুব পাকা লোক, পাকা ছেলে। আমার একজন মাস্টারমশাই আছেন, তার বয়স প্রায় 90 বছর, উনি দীক্ষা নেন নাই। তো উনি আমাকে বলেছেন, প্রদীপ তুই তো কীর্তন করছিস, একটা কথা জিজ্ঞেস করা আছে। আমি সারা জীবন আমার বাবা মাকে সেবা করেছি কিন্তু দীক্ষা নি নাই, আমার কি কোনো অপরাধ হয়েছে? বললাম, আপনি তো আসল জায়গায় ছিলেন। বলছে, বাবা মা তো আসল গুরু, আমি সেবা করে দিয়েছি প্রাণ ভরে, আমার কি কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, তবু আপনাকে দীক্ষিত হতে হবে। বলছে, আমি ভালো গুরু পাই নাই, যেদিন পাবো সেই দিন নেব। যদি 90-100 বছর বাঁচি, যেদিন পাবো সেই দিন নেব। ভালো গুরু পাই নাই, বেছে বেছে দেখেছি, কিন্তু গুরু আমি খুঁজেছি, পাই নাই। একটা প্রমাণ দিয়ে দিই। আমার পাশের বাড়িতে একটা মেয়ে ক্লাস 11-12-এ পড়ে, ও কিন্তু মন্ত্র নিয়ে নিয়েছে। মন্ত্র নেওয়ার পর গুরু বাবা তার বাড়িতে এসেছে আর বলেছে, প্রদীপ বাবুর নাকি তোমার বাড়ির সামনে বাড়ি? বলে, হ্যাঁ, একবার ডেকে দাও তো। এখন আমাকে ডেকেছে, আমি গেলাম, গুরু বাবুকে আমি নমস্কার করলাম। গুরুমশাই বসে আছেন, ওনার পাটা ধুয়ে দিচ্ছেন মেয়েটা। সঙ্গে সঙ্গে মেয়েটা বললেন, বাবা তাহলে পা ধুয়ে দিলাম, এবার জল খান। বলছে, হ্যাঁ, কোনো অসুবিধা নেই, তবে তোর হাতে জল খাবো না। তোর মেয়েটি বলছে, আপনি মন্ত্র দেবার আগে বললেন যতদিন না পর্যন্ত মন্ত্র নেবে ততদিন তোমার হাতে গোবিন্দ সেবা হবে না, তাহলে আমার হাতে স্বয়ং ভগবান যদি খায়, আপনি খাবেন না কেন?
মেয়েটা শিক্ষিত মেয়ে তো প্রশ্ন করছে যে আমার হাতে তুমি খাবে না কেন? আমি স্বয়ং ভগবান খাচ্ছে, তুমি তো বলেছো গুরুমন্ত্র না নিলে ভগবান খায় না, তো আমার হাতে ভগবান খাচ্ছে, খাবে? তোর এখন ভজন সাধন পাকা হয়নি, তোর হাতে খাবো না। সঙ্গে সঙ্গে মেয়েটি বলছে তাহলে আমার হাতে যদি না খাবেন তাহলে একটা জিনিস দিই। বলে কি? এইটা খান। ওই দেখি 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 একটা মিনারেলস ওয়াটারের বোতল দিয়ে বলছে বাবা এই জলটা খান। বলে ওতে কোনো অসুবিধা নাই। তখন গুরুদেবকে মেয়েটি বলছে আপনি আমার পরিষ্কার পরিচ্ছন্ন হাতে জল খেলেন না, এই বোতলে যে লোকটা জল ভরেছে ওই লোকটা কোন জাতের লোক আপনি কি করে বুঝলেন? বলুন হ্যাঁ না না, যুক্তিতে বলুন। হ্যাঁ হ্যাঁ, গুরুদেব বলছে অত কথায় না, আপনি বলুন যে লোকটা জল ভরেছে সে পায়খানা কাপড়ে ভরে না, আপনি বুঝলেন কি করে? সঙ্গে সঙ্গে গুরুবাবু বলছে তোর হাতে জল খাবো না, গ্যাস সিলিন্ডার এনে দে, আমি জল এনে রান্না করবো। বলছে ওতেও গন্ডগোল আছে, কালকে যে গ্যাস সিলিন্ডারে মাছ মাংস রান্না হয় না তুমি জানলে কি করে? বলছে তাহলে এক কাজ কর, সামান্য মুড়ি এনে দে। বলছে ওতে তো আরো গন্ডগোল। বলে কেন বাবা, মুড়ির কলে গিয়ে দেখেছেন? বলে না। তখন গুরু বলছে আমি তো মুড়ি কলে যাইনি। বলছে গিয়ে দেখবেন যত না হাতে নাড়াচাড়া হয় তত পায়ে নাড়াচাড়া হয়, আপনি খাবেন কি করে? এই জন্য আমি আপনাদের বলতে চাই, গুরু যদি করতে হয়, যিনি গুরু হবেন তিনি বাবার মতো, মেয়ে যা দেবে তাই খাবে, এটাই তো নিয়ম, কোনো বিচার করবেন না। আমাকে কেউ জিজ্ঞেস করে আপনি কার হাতে খান? বলো আমার মায়েরা যেটুকু রান্না করবে, শাক ভাত ডাল ভাত ওটাই খাবো, কারণ মায়েরা ভক্তি ভরে রান্না করতে পারে। যে সাপটার মাথায় কৃষ্ণ নেচেছিল আপনার মাথায় চাপলো না, আমার মাথায় চাপলো না, ওই সাপটার মাথায় চাপলো কেন? আপনাদের নবগ্রামে আজকে এসে শুনলাম দুটো ছেলে হয়েছে বাচ্চা, একটা ওই পাড়াতে একটা ওই পাড়াতে। একটা ছেলে সোনার চামচ মুখে নিয়ে বড় লোকের বাড়িতে জন্ম নিয়েছে, আর একটা ছেলে এমন গরিবের ঘরে জন্ম নিয়েছে মায়ের বুকে দুধ পাচ্ছে না। তার মানে একজন খুব গরিবের বাড়িতে, একজন বড় লোকের বাড়িতে। প্রমাণ কি? যে পূর্বজন্মে ভালো কর্ম করেছিল বড় লোকের বাড়িতে সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিল, আর যার কর্ম খারাপ ছিল মা, সে ভিখারির বাড়িতে জন্ম নিল, মায়ের দুধ পাচ্ছে না। এই নবগ্রামে বাচ্চা জন্ম নেয় নাই, উদাহরণস্বরূপ বললাম। যে যেমন কর্ম করবেন তার তেমন ফল। কালিয়ানার পূর্বজন্মে ছিল রাজা চন্দ্রধ্বজ। এইদিকে এইদিকে এইদিকে, তার পেটে একবার প্রচন্ড যন্ত্রণা হয়েছিল, এত যন্ত্রণা হয়েছিল যে কোনো মতেই ভালো হচ্ছে না। একজন কবিরাজ বললেন তোমার পেটের যন্ত্রণা ভালো হতে পারে, একটা টোটকা ওষুধের কথা বলবো। তুমি যে রাজবাড়িতে বাস করছো তার পেছন দিকে একটা সরোবর মানে পুকুর আছে। ও মায়েরা বলছে ওই পুকুরে একটা রাজহাঁস খেলা করছে, সোনালী রঙের রাজহাঁস। ওকে হত্যা করে কেটে তার পিত্তটা খেতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। আচ্ছা মায়েরা, পিত্ত খেয়েছেন? পিত্ত, মাছের পিত্ত খেয়ে ফেলেছেন কখনো কখনো? খুব চিনির মতো মিষ্টি হয় বোধ হয়, তেতো হয়। আচ্ছা আচ্ছা, যাক বলতে পারলেন, খুশি হলাম। ভাগ্যিস আপনারা এসেছিলেন, আমি তো খাই না, আমার জানা নাই। এইদিকে মায়েরা, তাহলে সোনালী রঙের রাজহাঁসটা যখনই হত্যা করতে যাচ্ছে, বিজ্ঞ রাজহাঁস কেঁদে কেঁদে বললো আমাকে হত্যা করবেন না, আমাকে না মেরে যদি আপনার বাঁচার উপায় বলি। বলে বলো। যে সরোবর থেকে আমাকে তুলছো সেই সরোবরের পূর্ব দিকে একটা গাছের উপরে একটা সাধু বাবা বসে আছে, মুনি ঋষি, তার চরণ ধোয়া জল তুমি পান করতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। কালিয়দমন লীলার এটা কিন্তু প্রস্তাবনা, এই জায়গাটা না বলা গেলে গোটা কালিয়দমন লীলাটাই বৃথা। আসলে কালিয়নাগকে তিনি পূর্বজন্মে কি ছিলেন, ভাগবত কি বলছে, এ কথাটাকে জেনে নিতে হবে, তারপর তো আপনি পদাবলী শুনবেন। কি বললাম মায়েরা? পূর্ব দিকে একটা গাছের উপর এক মুনি বসে আছে, সেই মুনির চরণ ধোয়া জল তুমি যদি পান করতে পারো তোমার পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে। মায়েরা, রাজা বলে কথা একটা সোনার পাত্র নিয়ে গিয়ে বললো মণিবর দেখি 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 তোমার চরণটা দেখি। ডান পাটা এগিয়ে দিয়েছে মুনি, পুঁজ আর রক্ত, ছি, এই জল আমি পান করতে পারবো না। ও মুনি, তোমার বাঁ পাটা এগিয়ে দাও। বাঁ পাটা যখন এগিয়ে দিল, পুঁজ রক্ত তো রয়েছে, আবার ছোট ছোট পোকা কিলবিল কিলবিল করছে, ছি, এই জল আমি পান করতে পারবো না। তবে রাজা একটা ভালো কাজ করেছিল, মা, বৈষ্ণবের চরণ ধোয়া জল পান করে নাই, কিন্তু বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে বাড়ি এনেছিল। আমি আপনাদের বলতে চাই, যারা কীর্তন শুনছেন, কোন পরম বৈষ্ণব যদি আপনার বাড়ি যায়, তার চরণ ধোয়া জলটা খান আর না খান, অন্তত একটু মাথায় ঠেকাবেন। রাধে রাধে। বৈষ্ণবের চরণ ধুলিতে পুণ্য আছে মায়েরা। ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্ত ভক্ত শেষ হয় তিন মহাবল।
ভক্তের চরণধুলি, ভক্তের চরণ ধোয়া জল আর ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ যদি কেউ গ্রহণ করতে পারে তার লাভ আছে। সবাই তাকান নাই। এখন যেই না মাথায় করে নিয়ে গেছে রাজা চন্দ্রধ্বজের দুটো স্ত্রী ছিল, স্বামী জলপান করতে পারলেন, দিকে 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 আমাকে দাও। যে না দুজনের স্ত্রী সেই জলটা পান করে নিছে, আর সঙ্গে সঙ্গে সেই মুনি ছুটে এসে বলল, রাজা এ তুমি কি করলে? আমার চরণ ধোয়া জলকে তুমি অপমান করলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি খল প্রবৃত্তি করলে, চালাকি করলে, তোমাকে অভিশাপ দিলাম, তোমার খল বংশে জন্ম হবে, তোমার নাম হবে কালীয় নাগ। কালীয় নাগ। যেই না বলেছে কালীয় নাগ, রাজা চন্দ্রধ্বজ কেঁদে কেঁদে বলছে, হে মণিবর, হে মণিজীব, অভিশাপ যদি দিলে আমায় সাপি কুলে জানাম বিকুলে জন্ম আশীর্বাদ দাও, যেন তোমার চরণ লাভ করতে পারি। চরণ যেন লাভি করিতে পাবো। বৈষ্ণব বললেন, যেহেতু আমার চরণ ধোয়া জল তুমি মাথায় করে এনেছো, তোমাকে আশীর্বাদ করলাম, একদিন তুমি হবে কালীয় নাগ, আর তোমার মাথায় ভগবান শ্রীকৃষ্ণের নৃত্য হবে। বুঝে নিয়েছেন মায়েরা? তাহলে বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় নিয়েছিল বলে তার মাথায় কৃষ্ণ নৃত্য হয়েছিল। গলাতে কারা কারা তুলসীর মালা পড়েছেন হাত তুলবেন। যারা পড়েছেন তারা ভালো, যারা না পড়েছেন তারাও পড়ে নেবেন। অনেকে প্রশ্ন করবেন, মাছ মাংস খায় আমরা মালা পড়তে পাবো? আমি বললাম হ্যাঁ, পড়তে পাবেন। যারা মাছ মাংস খান তারাও মালা পড়বেন, যারা মাছ মাংস খান না তারাও মালা পড়বেন। এইদিকে এইদিকে অনেকে বলে মাছ মাংস খেয়ে মালা পড়লে পাপ হবে না। কেন? মাছ মাংস না খেয়ে যদি মালা পড়ো, আহা, মালা না পড়ে যদি মাছ মাংস খাও পাপ হয় না নাকি? মালাটা পরে খাও, তাতে লাভ আছে। কেন? মালা পরে খেলে তোমার ওই খাওয়ার ইচ্ছাটা আস্তে আস্তে কমে যাবে, ওষুধটা কাজে লেগে যাবে। সবাই তাকাবেন। যারা মাছ মাংস খান তারা মালা পরবেন, তবে মালাটাকে ঝুলিয়ে পরবেন। এইদিকে যারা কীর্তন শুনছেন গালে হাত দেবেন না। যারা মালা পরবেন, মাছ মাংস খান, তারা মালাটাকে গলা থেকে ঝুলিয়ে পরবেন এতটা পর্যন্ত। আর যারা নিরামিষ খান তারা মালাটাকে কণ্ঠের সঙ্গে আটকে পরবেন। আমার দিকে তাকিয়ে নেন, তাহলে বুঝতে পারবেন। এইখান পর্যন্ত আটকে পরবেন যারা নিরামিষ খান। আর যারা আমিষ খান তারা মালাটাকে গলাতে ঝুলিয়ে পরবেন। বলছে আমাকে তিলক পরিয়ে দাও, গোবিন্দ বলছে, আমি গোষ্ঠে যাব। আচ্ছা, তিলকের কথা যখন বললাম তখন মন দিয়ে শুনবেন। এই যে তিলক আপনারা নিচ্ছেন, যদি কোনো ব্রাহ্মণ ঠাকুর মন্দিরে আপনাকে তিলক দেয়, তিনি যদি এই আঙুলে দেন তাহলে বুঝবেন ঠিক দিচ্ছেন, আর যদি অন্য আঙুলে দেয় তাহলে বুঝবেন উনি ঠিক দিচ্ছেন না। তিলক যখনই দেবে তখন এই আঙুলে দিতে হয়। আপনি একটা ফোঁটা কেউ চাইছে আপনার কাছে তিলকের, আপনি কিন্তু এই আঙুলে দেবেন। এই আঙুলে তিলক কাকে দেবেন? আপনার বাড়িতে কেউ যদি মারা যায় তবে তার কপালে এই আঙুলে তিলক দিতে হয়, তর্জনীতে। সবাই তাকিয়ে নিন। বাড়িতে কেউ মারা গেলে তার কপালে একটা তিলক দিয়ে তাকে শ্মশানে পাঠাতে হয়, আর যে আঙুলে তিলক দিতে হয় সেই আঙুলটা হচ্ছে এইটা। এই আঙুলে কাকে তিলক দেবেন? সবাই তাকান। আপনি নিজে যখন তিলক নেবেন তখন এই আঙুলে তিলক নেবেন, মধ্যমা। সবাই তাকিয়ে নিন, এই মধ্যমা। আপনি যখন এই আঙুলে তিলক দেবেন, অনামিকা, কাকে দেবেন? আপনি গোবিন্দকে তিলক দেবেন, এই আঙুলে দেবেন। আপনি নিজে গুরুদেবকে তিলক দেবেন, এই আঙুলে দেবেন। এটার নাম অনামিকা। যারা গুরুমন্ত্র জপ করেন তারা দেখবেন এই আঙুল থেকে জপ শুরু হয়। মিলিয়ে নিন, হ্যাঁ না না। যারা গুরুমন্ত্র জপ করছেন তাদের কিন্তু এই আঙুল থেকে মালা জপ হয়, হয় না? এই আঙুলটা কিন্তু অনামিকা। একটা তুলসী পত্র গোবিন্দকে দেবেন, এই আঙুলটা টাচ থাকতে হবে। একটা বাতাসা গোবিন্দকে দেবেন, এই আঙুলটাতে টাচ থাকতে হবে। এই জন্য এই আঙুলটা হচ্ছে অনামিকা, এটা গোবিন্দকে দিতে হয়। আর এই আঙুলে কাকে দেবেন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। যমুনা দে জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। যমুনার ফোঁটা পেয়ে জম হলো চিরজীবী, আর আমার ফোঁটা পেয়ে আমার ভাই হলো দীর্ঘজীবী। ব্রহ্মবৈবর্ত পুরাণ বলছে তিলক যদি কেউ না নেয় অথচ গোবিন্দ সেবা করে, গোটা গোবিন্দ সেবার বৃথা। কাল সকাল থেকে যারা ভগবানের ভজন করবেন, বাড়িতে গোপাল সেবা করবেন, বা গোবিন্দ লক্ষ্মী নারায়ণকে আপনি পুজো করবেন, গোটা পুজোটাই বৃথা যদি তিলক না করেন। আমি বলি নাই, ব্রহ্মবৈবর্ত পুরাণ বলছে। তাহলে প্রশ্ন করবেন তিলক কি করে করব? কাল থেকে আপনারা করতে পারবেন। যে যা খান খান, স্নান করার পর হাতে জল নেবেন, জল নিয়ে এই আঙ্গুলে করে একটা জল তিলক করে নেবেন, কেউ দেখতে পাবে না। সবাই তাকান। এই হাতে জল নেবেন স্নান করার পর, এই আঙ্গুলে করে দুটো ফোঁটা নিয়ে নিলেন, এখানে নাকে একটা ফোঁটা নিয়ে নিলেন, আপনার জল তিলক কিন্তু হয়ে গেল। দুটো দাগ করে নিলেন, এখানে জল ফোঁটা নিয়ে নিলেন, কেউ দেখতে পেল না, কিন্তু তিলক কিন্তু আপনার হয়ে গেল, অথচ পুজো কিন্তু আপনার হয়ে গেল।
তাই কত সুযোগ করে দিয়েছে, এগুলো যদি না করতে পারেন আর কি বলা যায়। এই জন্য কীর্তন শুনতে এসে কিছু শিক্ষা লাভ করা যায়, যেগুলো ছোট ছোট শিক্ষার মাধ্যমে। তবে আপনাদের এখানে বেশি পদাবলী গাইতে হয়, তাই শিক্ষাগুলোকে একটু ছোট ছোট করে দিতে হয়। সবাই লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মা আমাকে সাজিয়ে দাও। বলে কিভাবে সাজাবো? ভালো করে সাজিয়ে দাও মা। ওগো নন্দরানী কৌতূহলী আমার গোপাল এলো ইয়া কোলে। উলুধ্বনি উলুধ্বনি। গোপালকে সাজাই রে এ আহারে ওগো নন্দরানী কত মায়েরা সবাই ভক্তি ভরে বসবেন এই জায়গাতে, দিকে তাকাবেন না। সবাই উলুধ্বনি দেবেন, গোপালকে সাজাচ্ছে তার মা। আপনার উলুধ্বনি দিলে আপনাদের গোপালের মঙ্গল হবে। আমার গোপালের লয়ে যা কোলে সাজায় রানী আপন। গোপাল কি সাজাই রে হরি বল হরি বল। নন্দ এরানে ওগো সাজায় মন সাধে সাজায় আপন মন সাধে সাজায় আপন মন সাধে সাজায়ে দেয় মা ও যে নিজের গোপালকে কোলে লয়ে সাজায়ে দেয় মা। নিজের গোপাল কোলে রয়ে সাজায় দেয় ও যে নিজের গোপালকে কোলে লয়ে সাজায়ে মায়া দেয়। আমার নিজ গোপালকে কোলে ও লয়ে যে আপন মনের সাধে সাধে আগে আপন মনে সাথে সাথে মায়া আমার আপন মনে সাথে সাথে মায়া আমার আপন মনে সাথে সাথে মায়া আমার আপন মনে সাথে সাথে সাজায়ে দেয় মা। ওগো সাজাই রানী আপন মন সাধে সাজাই রানী আপন মন সাধে ওগো সাজাই রানী আপন মন সাধে। এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, আস্তে, এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, তবে চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে? উত্তর দেবেন হ্যাঁ, বাবা বলেছেন। বলছে এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, তবে চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে? একজন পারে, পিপিলিকা পারে চিনিকে চিনিতে এক ট্রাক বালিতে। যারা পিপিলিকার মতো গৌর ভক্ত, যারা গৌর ছাড়া কিচ্ছু জানে না, একমাত্র তারাই বুঝতে পারে। এই জন্য মহাজন একটি সুন্দর পদাবলী রচনা করেছেন। তুমি কে কাঙাল বেশি জীবের দ্বারে হরিনাম দিচ্ছ। মহাপ্রভু নবদ্বীপে পথ দিয়ে যাচ্ছেন, একজন পণ্ডিত লিখছেন, কে গো তুমি কাঙাল বেশি দেশ বিদেশে ঘুরে বেড়াও। কে গো তুমি কাঙাল বেশে দেশে বিদেশে ঘুরে বেড়াও। কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও।
আজ কে গো তুমি কাঙালে বেঁচে দেশে বিদেশে ঘুরে বেড়া অতি বড় ব্যথার ব্যথি নয়ন জলে বুবি ভাষা আজি অতি বড় ব্যথায় ব্যথি নয়ন জলে বগি ভাষা তুমি অতি বড় অতি বড় অতি বড় ব্যথার ব্যথি নয়ন জলে বুগি ভাষা আজ অতি বড় ব্যথার ব্যথি নয়ন জলে বুকি ভাষা কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও আজ কে গো তুমি কাল দেশে দেশ বিদেশে ঘুরে বেড়া তিনি লিখছেন তোমাকে চিনতে পেরেছি যমুনার কোলে কদম্ব মূলে বাজাতে বাসি রাধা বলে তুমি যমুনার কোলে কদম্ব মনে বাজাতে বাঁশি রাধা বলে যমুনার কুলে কদম্ব মূলে বাজাতে বাসি রাধা আজ বলে যমুনার কোলে কদম্ব মূলে বাজাতে বাঁচি রাধা বলে ও যে সেই না তুমি সেই না তুমি সেই না তুমি গৌরী হয়ে কলির জীবে নাম বেলা আজি সে না তুমি গৌর ভোজে কোলে দিবে নাম বেলা ও যে সেই না তুমি সেই না তুমি সেই না তুমি গৌরী হয়ে কলির জীবে নাম বেলা আজ সেই না তুমি গৌর হয়ে কলির জীবী নাম বিলা ও যে কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে উলুধ্বনি যে কে আজ কে গো তুমি কাগাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়া জোরে বলুন রাধা রানী কি এই মাসটার নাম পুরুষোত্তম মাস হলো কেন একটু জেনে নিন এই একটাই এই মাসটার নাম পুরুষোত্তম মাস হলো কেন ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু জানা আছে তো তিনি ধ্যান করেছিলেন ভগবানের কাছে যে আমার যখন মৃত্যু হবে মৃত্যুটা যেন দিনেও না হয় রাতেও না হয় ভগবানকে আইন দিলেন ভগবান বললেন ফাঁক রেখে দিলাম দিনেও হবে না রাতেও হবে না গোধূলি বেলায় হবে মানে সূর্য যখন ঠিক ডুবে গেছে তখন কিছুটা অন্ধকার কিছুটা আলো সেই সময় হবে হিরণ্যকশিপু বলেছিল আমাকে যদি মারতে হয় আকাশও মারবে না মাটিতেও মারবে না বলে তবে আয় তোকে এই জায়গাতে মারবো আকাশও নয় মাটিও নয় বাড়ির ভেতরেও মারবে না বাড়ির বাইরেও মারবে না কোথায় মারবো চৌকাঠের মধ্যে মারবো তাই চৌকাঠের মধ্যে মেরেছিল অনেকগুলো ব্যাপার করেছিল তার মধ্যে একটা ব্যাপার হচ্ছে হিরণ্যকশিপু বলেছিল 12টা মাসের মধ্যে কোনো মাসে আমাকে মারতে পাবে না 12টা মাসের মধ্যে কোনো মাসে আমাকে মারতে পাবে না তখন ভগবান একটা মল মাস সৃষ্টি করলেন একটা অধিক মাস এই মাসটার একটা নাম কি অধিক মাস মানে এই মাসটাকে মল মাস বলা হয় ভগবান বলছে দ্বারা একটা বাড়তি মাস করব 3 বছর পর পর মল মাস হয় মা কেন বলুন তো প্রতি বছর 10 দিন করে তিথি অনুযায়ী ক্ষয় হয় 3 বছরে 3 10 30 দিন নিয়ে ওইটা একটা মাস হয়ে যায় ওটার নাম হচ্ছে মল মাস ওই মাসে ভগবান কিন্তু হিরণ্যকশিপুকে মেরেছিলেন এইবার দেখুন এই মল মাসে কিন্তু দেবতারা বললেন কোনো শুভ কাজ হবে না প্রথম কি বিবাহ হবে না অন্নপ্রাশন হবে না গৃহ নির্মাণ হবে না নতুন গৃহ প্রবেশ হবে না এগুলো কিন্তু এই মাসে কোনো মতেই হবে না দেবতারা অভিশাপ দিলেন মল মাসকে তখন মল মাস কেঁদে কেঁদে বললেন ভগবানকে তুমি তো আমাকে সৃষ্টি করলে আর আমার মাসে যদি শুভ কাজ না হয় তাহলে তো আমি কলঙ্কিত হয়ে রইলাম আমার কিছু ব্যবস্থা করো ভগবান বললেন ঠিক আছে তোমার এই মাসে বিবাহ হবে না অন্নপ্রাশন হবে না গৃহ নির্মাণ হবে না গৃহ প্রবেশ হবে না এগুলো কিচ্ছু হবে না কিন্তু এই মাসটার নাম দিলাম ভগবান বলেন আমার নাম পুরুষোত্তম এই মাসটার নাম দিলাম পুরুষোত্তম মাস
কেন বলুন তো? বলছে এই মাসে বিবাহ না হোক, অন্নপ্রাশন না হোক, গৃহপ্রবেশ না হোক, সাধ্য কাজ না হোক, কিন্তু এই মাসে যে হরিনাম করবে বা হরিনাম শুনবে তার 10 ডবল ফল নিতাই গৌর হরি তাই বল গৌর বলে। হরি বল হরি বল। তাহলে বুঝতে পেরেছেন তো, এই মাসে 10 ডবল ফল লাভ হবে। তাহলে এখানকার কীর্তন কমিটির মাস্টারমশাইরা বা ছেলেরা যারা আছেন, তারা এত সুন্দর ভাগ্য তাদের যে মন মাসেই কীর্তনটা পড়েছে, মানে পুরুষোত্তম মাসেই, মানে কত ভাগ্য ভালো দেখুন। আর এই মাসে আপনারা এখানে আসতে পেরেছেন, মানে এই মাসে যতগুলো কীর্তন 15 জুন পর্যন্ত, জুন মাসে 15 তারিখ পর্যন্ত মন মাস থাকবে। এই মাসে যত কীর্তন শুনবেন, ভাগবত শুনবেন, হরিকথা শুনবেন, আপনার 10 ডবল ফল নিতাই গৌর হরি বল বলে লাভ হয়ে যাবে। আসুন, যিনি আজকে মহাপ্রভু, তিনি কে? পদকর্তা বর্ণনা করছেন। কি বর্ণনা করেছেন? এসেছে ব্রজের বাঁকা। এখানে বিশ্বরূপ দাস পদকর্তা, তিনি কিন্তু এই গানটি লিখছেন। একটু দেখুন কিভাবে লিখছেন। এসেছে ব্রজের বাঁকা, ওই দেখো কালো সখা, আয় আয় দেখবি আয়, তোদের এই নদী যাই। এসেছে ধরে মাগা কালো সকা দেখবি ওই তোদের নদী হয়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, তোদের এই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, তোদের এই নদী আয়। এসেছে ব্রজে ভাগা কালো সকা দেখবি ওই তোদের নদী হয়। আস্তে। কৃষ্ণের গায়ের রংটা কেমন ছিল? সাদা রঙের। হ্যাঁ আমি যেই না বলেছি সাদা রঙের, 2-4 জন মা বলছে হ্যাঁ হ্যাঁ। সাদা রঙের, সাদা রঙের। আরে বলবো, ভুল তো বলে ফেলতে পারি, ঠিক করে দেবেন। আমি যখন বলছি কৃষ্ণের গায়ের রং সাদা, 2-4 জন মা বলছে হ্যাঁ। সাদা। কি রং বলুন তো? কালো। চৈতন্য চৈতামিতে পড়বেন, পরিষ্কার লেখা আছে, আকাশে প্রচন্ড মেঘ এসছে, এবার বৃষ্টি হবে, ওই রংটা কৃষ্ণের রং। রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চেনা দেয়। ওদের রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চিহ্ন ও দাও। ভাইরা, এখন গৌর হয়েছে তো, রংটা কালো ছিল, কেমন রং হলো? একবারে সোনার মতো, কাঁচা সোনার মতো রং হলো। আর ঢংটা কেমন ছিল? এইরকম ছিল কৃষ্ণ যখন ছিল, গৌর হলো তখন এইরকম হলো। পদকর্তা বলছেন রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চেনা দেয়। আজি রঙে ফিরেছে, রঙ ফিরেছে, তারে এখন চেনা দেয়। তোদের এই নদী আয়। এসেছে ব্রজে ভাগা কালো সকা দেখবি ওই তোদের নদী হয়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, তোদের এই ও ভাইরা, নদিয়ায়। বলছে এখন কালো বরণ নাই, এখন কালো বন নয়, কালো বরণ নাই। ও না বলি রে তোরা দেখে না, দেখে না। ও না গরি রে, ও গরি। ও না জনা গরি রে, ও না জনা গরি রে, ও না জনা গরি। এখন কালো বন নয়, এখন কালো বরণ এই নাই। এখন কালো বরণ এই যে, বলি রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। আমার রায় অঙ্গে, আহা রায় অঙ্গে, হ্যাঁ, আহা হ্যাঁ। রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তো। ও যে রায় অঙ্গে, হ্যাঁ হ্যাঁ রায় অঙ্গে, ওই দেখো রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। ও জাজি রাইয়ঙ্গি, ও দেখো রাইয়ঙ্গি, দেখো রাইয়ঙ্গি, অন্য দিয়া গমন হলো এই তাই। যে, এখন তারে, এখন তারে যাই না চেনা, এখন তারি যাই না চেনা। এখন তারে যাই না ও জাজি চেনা। এখন তারি যাই না চেনা। চেনা বড় বিষম দায়, আমাদের নদী উলুধ্বনি। এসেছে ব্রজে ভাগা কালো সকা দেখবি ওই আমাদের নদী আহা, হয়। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আই, তোদের এই নদী আই। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, তোদের ও এই মায়েরা, নদিয়ায়। বাঁশিটা কোথায় গেল? বাঁশিটা গৌর হলো তখন বাঁশি নেই, বাঁশি কোথায়? প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে,
প্রেমেতে যিনি হয়েছে ওই যে হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। ও তোর হাতে বাঁশি, আহা হাতে বাঁশি, আহা হাতে বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। ওই যে হাতের বাঁশি, হ্যাঁ হ্যাঁ মোহন বাঁশি, হ্যাঁ হ্যাঁ হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। ও দেখো হাতির বাতি, ও দেখো মোহন বাতি, ও দেখো হাতির বাতি কিনে লই বিদায় দিয়েছে। ওই যে বাঁশি নাই তার সাধবে আরে কিসে, বাঁশি নাটা সাজবে কিসে, বাঁশি নাই তার সাধবে ও দেখো কিসে। বাতি নাই তাই সাধবে কি মুখের আধারে নাম গাই আমাদের নদী উলুধ্বনি এসেছে বাজের বাঁকা কালো সখা দেখবে ওই আমাদের নদী হয়। এসেছে বাজার ভাকা কালো সখা দেখবি আয় তোদের নদিয়া। এসেছে বাজে বাঁকা কালো সখা দেখবে ওই আমাদের নদী হয়। এই যে পদকর্তা পদটি রচনা করেছেন তার নাম কি বিশ্বরূপ দাস। তিনি কি বলছেন, দাস বিশ্বরূপে কয়। দাস বিশ্বরূপী কোন, পদকর্তা পদের শেষে ভনিতা দেন, তাকে একটু প্রণাম করতে হয়, সবাই প্রণাম করুন। দাস বিশ্বরূপে কয়, দাসী বিশ্বরূপে দাস বিশ্বরূপে কয়। দাস বিশ্বরূপী কোন, ও যে কলি যুগে অবতীর্ণ চৈতন্য গোসাই, আমার কলি যুগে অবতীর্ণ চৈতন্য ও গোসাই। যে কলি যুগে অবতীর্ণ চৈতন্য গোসাই। কলি যুগে অবতীর্ণ চৈতন্য কথা যে হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে ঘটি 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 বলে ধুলাই গড়া গড়ি যাই আমাদের নদিয়ায়। এসেছে ব্রজে বাঁকা কালো সখা দেখবি হয় আমাদের নদী হয়। এসেছে বাজের বাঁকা কালো সখা দেখবি আই তোদের এই নদিয়ায়। এসেছে গজের ভাকা কালো সখা দেখবি আয় তোদের নদিয়ায়। এসেছে ব্রজে বাঁকা কালো সখা দেখবি হয় আমাদের নদী মায়েরা, হয়। আজকে মহাপ্রভুর একটা ভাব উদয় হয়েছে। পদকর্তা বলেন কি, কালী দহ কালী দহ বলে ওগো কালী দগো কালী দগো বলে, কালী দহ দহব আজ কালি দখ কালি দখ বলে আমার গোড়া ঘন ডাকে রে। ডাকে রে ওগো কালী দহ কালী দহ বলে, গোড়া ঘন ডাকে ডাকে রে এ আবার মালো সাটি ওগো মালো সাথে আমার মালো সাথে মারি গোরা আমার চলি লোভে দামে হরি বল হরি বল হরি বল। আমার গোনা আজ মানসাটি মানসাটি হরি বল হরি বল। আজ মারি গোরা দেখো চলিল বীর দাপে গোড়া বলি চলে যাই চলে যাই চলে যাই চলে যাই চলে যাই চলে যাই। চলে যাই চলে ওরে যাই মান সাথী পড়ি গোড়া চলে যাই চলে যাই। মালের সাথে মারি গোরা চলে যাই চলে যাই মান সাথী মারি গোড়া চলে যাই চলে যাই। মারি গোড়া চলে যাই চলে যাই কি জানি কোনে ভাবে হৃদয় চলে যাই চলে যাই। ওরে কি জানে কোন ভাবে হৃদয় চলে যাই চলে যাই কি জানি কোনে ভাবে হৃদয় কালী দহ বলে। কি জানে কোন ভাবে হৃদয় কালী দহ বলে। আরে কালী দহ বলে। কি জানে কোন ভাবে হৃদয় আরে কি জানে কোন ভাবে হৃদয় বলে কি জানে কোন ভাবে হৃদয় চলে যাই চলে যাই ওগো মানুষ
ষাটটি বাহ, মাটি গরু আহা, হরি বল হরি বল। আমার চলিল বীর দাপিয়ে চলে যাও চলে বীর তাপে চলে বীর তাপে। আসুন সবাই মিলে আমরা একটু এই গানটি গাইতে গাইতে চলুন আমরা গৌরচন্দ্রিকা শেষ করব। সবাই মিলে হাত তুলে একসঙ্গে প্রেমানন্দে মেতে, একসঙ্গে হাত তুলে একসঙ্গে প্রেমানন্দে মেতে হরি বল, হরি বলো একসঙ্গে হাত তুলে। আজকে নবগ্রামের এই মাটিতে হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা গেল। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রতি বছর আপনার হাত তোলেন, এবছর তুলবেন। যার আছে তিনি তুলবেন, যার নাই তার তোলা দরকার নাই। হাত তুলুন একসঙ্গে, যার আছে তিনি তুলবেন, যার নাই তার তোলা দরকার নেই। হাত তুলুন। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা গেল। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। না না, আপনাদের নবগ্রামে হাতের তালি আছে, অন্য জায়গাতে গান করতে যায় দুই চারজন মা প্রেমানন্দে মেতে হরি, কি ভক্তি ভরে ক্লাসিক্যাল তালি দেয়, কিন্তু আপনাদের হাতের জোর মহাপ্রভু নিশ্চয়ই কৃপা করবে। হাত তুলুন তুলুন তুলুন, একসঙ্গে তুলুন। বাহ বাহ, সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা গেল। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলাই, ডুবলো দেশের নর নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নয়, শুকনো চিতলয়, ডুবল দেশে নর নারী যাতে বিচ নয়। আপনাদের এখানে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লেগেছে, বলবো না বাদ দিয়ে দেবো? না বলাই ভালো। বলবো? আমি তো না বলে যাব না, বলবো বলেই তো এসেছি। সব ভালো লাগলো, হাততালি দিচ্ছেন, সব ভালো লাগলো, এটা খুব ভালো লেগেছে, সবাই হাততালি দিচ্ছেন। কিন্তু আপনারা দেখেন না, আমি দেখেছি দুই চারজন প্রেমানন্দে মেতে হরি বল, এইটা আমার খারাপ লেগেছে আর কি। হ্যাঁ, এটা কিন্তু হাত কিন্তু নামিয়ে দিয়েছে ডান দিকে যেগুলো ছিল আর কি। হাত তুলুন, মেডিসিন না দিলে কাজ হবে না। হাত তুলুন। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা গেল। আমার বন্যা দেখি নাই শুকনাতে তলাই, ডুবলো দেশের নর নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নয়, শুকনো চিতলয়, ডুবল দেশে নর নারী যাতে বিচ নয়। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলাই, ডুবলো দেশের নর নারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই, শুকনোতে তলায়, ডুবলো দেশে নর নারী আরে জাতির বাবা, বিচার নাই। শুধু কি হিন্দুর ছেলে ডুবেছিল, একটা মুসলমানের ছেলে ডুবেছিল। কে? ও দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস, কাজীর ছেলে সেও বুঝি ডুবলো। দেখো হরিদাস, হ্যাঁ, দেখো হরিদাস, দেখো হরিদাস, কাজী ছেলে কেউ যে ডুবলো না। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা গেল। দিন পঞ্চাননে গাই গৌরাঙ্গ চরি, গৌরাঙ্গ চরিতে গৌরবেরও ভাব গোরার আমার মনেতে পড়েছে। আমার গৌরবের ভাব গৌরব, আমার গৌরব মনেতে পড়েছে। ওগো পুরবের
মনেতে মনেতে পড়িল রে আমারি পুরবের গুরু মনেতে মনেতে পড়িল রে আজ পুরবে ভাব তোরা মনেতে মনেতে পড়িল রে পুরবের ভাব গোরা মনেতে পড়িল রে আজ পুরবে ভাব তোরা মনেতে পড়িল রে পুরবের ভাব গোরা মনেতে পড়িল রে আজ পুরবে ভাব তোরা মনেতে পড়িল রে পুরবের ভাব গোরা মনেতে পড়িল রে আজ পুরবে ভাব তোরা মনেতে পড়িল রে ধ্বনি পুরবের ভাব গোরা মনেতে পড়িল রে পুরবের ভাব গোরার মনেতে পড়িল রে পুরবের ভাব গোরা মনেতে পড়িল রে পুরবে ভাব তোরা মনেতে পড়িল রে পুরবে পুরবের সবাই মিলে একসঙ্গে বলুন রাধে রাধে জোরসে বলনা পড়েগা রাধে রাধে আরো জোরে বলুন রাধে রাধে কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন আর জোরে বলবেন রাধে রাধে প্রায় হয়ে গেছে কাল সকালে যাকে ফোন করবেন হ্যালো কাল সকাল থেকে যাকে ফোন করবেন হ্যালো বাদ দিয়ে কি বলবেন রাধে রাধে আরো জোরে বলুন আরো জোরসে বলুন দোনো হাত উঠাকে বলুন এখন আমার খুব ভালো লাগে যে ইউটিউবের মাধ্যমে সব জায়গায় রাধে রাধে বলাতে এখন আমাকে যেই দেখে কি বলে রাধে রাধে তার মানে এই একবারে আশ্চর্যের ব্যাপার আমি কয়েক জায়গায় হিন্দি বৈদ্যনাথ ধাম গিয়েছিলাম বৈদ্যনাথ ধাম ওখানে হিন্দি এবং বাংলা দুই জানে যেই দেখছে ও প্রদীপবাবু রাধে রাধে তার মানে বুঝলাম হরে কৃষ্ণ বলছে না কি বলছে রাধে রাধে কিন্তু হরে কৃষ্ণ বললো হরে মানে কিন্তু রাধে হরে মানে রাধে কৃষ্ণ মানে কৃষ্ণ যদি কেউ হরে কৃষ্ণ বলে তাদের অসুবিধা নেই কিন্তু যেহেতু বৃন্দাবন তৈরি হয়েছে সবসময় রাধে রাধে বলবেন কেন বলুন তো কৃষ্ণ নিজের মুখে বলেছেন যে যদি আমাকে কেউ বিনামূল্যে কিনতে চায় তাহলে রাধে রাধে বললেই বিনামূল্যে কিনে নেন কোনো পয়সা লাগবে না কৃষ্ণকে কিনতে গেলে শুধু রাধে রাধে বললে হবে যেমন মাজন কিনলে ব্রাশ ফ্রি পাওয়া যায় সেরকম রাধে রাধে বললে কৃষ্ণ ফ্রি পেয়ে যাবে চলুন আমরা বৃন্দাবনে যাই চলো রে মনে বৃন্দাবন ধাম চলো রে মনে বৃন্দাবন ধাম रति जा राधे राधे नाम मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন ধামের দিজা রাধা রাধা মিলেঙ্গি কুঞ্জ বিহারি মিলেঙ্গি রাধা প্যারি মিলেঙ্গি কুঞ্জ বিহারি মিলেঙ্গি রাধা প্যারি চলো মন বৃন্দাবন हरे চলো মন বৃন্দাবন রমরতি যা মিলেঙ্গে কুঞ্জ বিহারি মিলেঙ্গে রাধা প্যারি মিলেঙ্গে কুঞ্জ বিহারি মিলেঙ্গে রাধা প্যারি सब धाम से प्रिय वृंदावन धाम है सबसे मीठो मधुर श्री राधा नाम है সব ধাম সে সব ধাম সে সব ধাম সে বৃন্দাবন ধাম হ্যায় সব সে মিঠো মধুর রাধা নাম হ্যায় सब धाम से प्रिय वृंदावन धाम है सबसे मीठो मधुर श्री राधा नाम है कहानी दिखे ओ सब धाम से
देखो सब राम देखो सब राम से वृंदावन धाम में सब सीमित मधुर राधा नाम जी तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम तेरी तेरी पूर्ण होगी तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी उलूध्वनि कुंज बिहारी मिलेगी राधा प्यारी पाठ होने से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे प्रार्थना से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम तेरी पूरन होगी मिलेंगे राधा प्यारी मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी রাধা রানী কি আজকে পদকর্তা বর্ণনা করে একটা বড় গান আছে করব না কি করব না করব ছোট করে করি না কি বলছেন কারণ করা দরকার আছে কৃষ্ণলীলা তো সবাই মিলে আজকে পদকর্তা বলছে দেখো দেখো অবস্থাটি কেমন আরে আরে কালিন্দির কালিন্দির एको ओयो আহারে एको तो हे ए कालिंदिर एको तो हे ओगो काली नागो तये रा ओगो तर विषे जला হইতে রে কালিন্দির কুলে এ বিষের জ্বালা সহিতে কালিন্দির কুলে বিষের জ্বালা সহিতে না রে কলিজি ফুলে এ বিষের ঝড় সহিতে না রে কালিন্দির কুলে এ বিষের জ্বালা সহিতে না আরে কালিন্দির কুলে
বিষের জ্বালা সইতে না আরে কালী নগে বিষে বিষির জল সইতে না আরে ও তারা বিষে বিষের জ্বালা সহিতে না আরে কালি করে বিষে বিষে জ্বালা সইতে না রে কালিন্দির পুনি বিষের জ্বালা সহিতে না রে বিষে বিষের জ্বালা সইতে না রে ও তারা বিষের জ্বালা সহিতে না রে বিষের জ্বালা সইতে না রে ও তারা বিষের জ্বালা সহিতে না রে বিষের জ্বালা সইতে না রে ও তারা বিষের জ্বালা সহিতে না রে কালী নগে বিষে বিষের জ্বালা সইতে না রে তারা বিষের জ্বালা সহিতে না রে কালী বিষে বিষে জ্বালা সইতে না রে ও তারা বিষের জ্বালা সহিতে না রে বিষে বিষের জ্বালা সইতে না রে। তারা বিষের জ্বালা সইতে না রে বিষের জল সইতে না রে তারা বিষের জ্বালা সইতে না রে বিষের জল সইতে না রে তারা বিষের জ্বালা সইতে না রে কালীর বিষে বিষের জ্বালা সইতে না রে ও তারা বিষের জ্বালা সইতে না রে কালী বিষে বিষের জ্বালা সইতে না রে ও তারা বিষের জ্বালা সইতে না রে কারা বিষে বিষের জ্বালা সইতে না রে ও তারা বিষের জ্বালা সইতে না রে কারা বিষে বিষের জ্বালা সইতে না রে তারা বিষের জ্বালা সইতে না রে কারা বিষে বিষের জ্বালা সইতে না রে তারা বিষের জ্বালা সইতে না রে কারা বিষে বিষের জ্বালা সইতে না রে ও তারা বিষের জ্বালা সইতে না রে কারা বিষে বিষের জ্বালা সইতে না রে তারা বিষের জ্বালা সইতে না রে কারা বিষে বিষের জ্বালা সইতে না রে তারা বিষের জ্বালা সইতে না রে কারা বিষে বিষের জ্বালা সইতে না রে তারা বিষের জ্বালা সইতে না রে কারা বিষে বিষের জ্বালা সইতে না রে তারা বিষে বিষের জ্বালা সইতে না রে এ এ এ এ অরে কলিঙ্গির কলিঙ্গির
এক জেনে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। সবাই একটু মাথায় কাপড়টা নেবেন। ভগবান শ্রীকৃষ্ণ কালিনাগকে দমন করবে। প্রথম পদাবলী অবস্থাটি কেমন? কালিন্দির এক দহে কালিনাগ তাহের আজি করি দিন এক আমার কালে না গো তাকে রখে কালিন্দির এক দহে কালিনাগ তাহে রহে। আজ কালিন্দির যে আমার কালী নাগো তাকে রঘে। ও যে বিষ জলে দহন সমান দেখলে বিশ্বজলে বিষারি জলে দহন সমান ও যে বিষার জলে দহন সমান ওই দেখলি বিষ জলে দহন সমান। ও যে বিষার জলে সমান সমান বিষারি জলে সমান সমান ও যে বিষার জলে সমান সমান উত্তাদি বিকার জলে সমান সমান। ও যে কালিন্দির এক দহে বিষার জলে সমান সমান কালিন্দির এক দহে ও যে বিষার জলে সমান ও দাদা সমান কালিন্দির এক দহে বিষারি জলে সমান সমান কালিন্দির এক দহে